নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। আজকে সকালবেলা উঠে ভিডিও তোলা হয়নি, ওই ঘরে চা খেয়েছি, গাছের ফুলগুলোকে তুলেছি, কিন্তু আর ভিডিও তোলা হয়নি জানো তো। একদম ডাইরেক্ট এই ঘরে এসে ঘুগনি আর রুটি করব মানে ঘুগনিটা খুব তাড়াহুড়ো করে করলাম, করে রুটি করে দিলাম। ওরা খেয়ে অফিস স্কুল চলে গেল। আর মিস্ত্রিও আজকে 9টার আগেই চলে এসছে, মানে ওই 8:40-45-এর মধ্যেই চলে এসছে, কারণ উনি বলেছিলেন এখানে কাজ আছে তো একটু তাড়াতাড়ি আসবেন। এবার কি হয় বলো তো, সেই সময়টা না তাড়াহুড়ো লাগে, ওরা বেরোবে, ওনারাও চলে এসছেন। তারপরে তিনজন মিস্ত্রি আজকে চা করে দিলাম, আর আমার জন্য একটুখানি করেছিলাম। এলাচ টেলাচ আদা টাদা দিয়ে করলে না একটু দুধ চা খেতে ভালো লাগে, তো রোজ মানে খাই না, এবার যখন করি তখন একটু ভালো লাগে। প্রথমে একটা রুটি দিয়ে খেয়ে নিলাম। আর এই দেখো, কালকে রাত্রে না কোনো রান্না করিনি। দুপুরে তো পান্তা আর ডালের বড়া খেয়েছিলাম আমি, রাত্রে ভেবেছিলাম করবো। এই যে মিস্ত্রি চলে যাওয়ার পরে ঘর দৌড় ঝাড় দিয়ে মুছে আর ইচ্ছা করেনি। তোর বাবা বললো কি নিয়ে আসছি বাইরে থেকে, তা আমি মোগলাই বলেছিলাম আমার জন্য, আমি মোগলাই খেয়েছিলাম। ওরা ওই মানে যে চাউ হয়, মিক্স চাউ, সেটা খেয়েছিল। তা সেই মোগলাই 2 টুকরো ছিল, এখন ঘুগনি দিয়ে খেয়ে নিলাম। আর এই কচু শাকটা কাটবো করে করাই হচ্ছিল না। কচু শাকটাকে আগে খুব ভালো করে ডলে ধুয়ে নিয়ে তারপর খোসাটাকে ছাড়ালাম। আর এই খোসা ছাড়িয়ে যাওয়ার পরে আর ধুই না। আর আজকে হাত চুলকাচ্ছে জানো তো, কতটা বাদ দিয়েছি দেখো। কোনো জায়গায় 3-4 দিন হয়ে গেছে তো একটু খারাপ হয়ে যাচ্ছিলো, সেগুলোকেও বাদ দিয়ে দিয়েছি। আর আজকে খুব হাত চুলকেছে। আবার না কাটলেও না হতো না। এবার মিস্ত্রিরা কখনো বাইরে কাটাকাটি করছে, কখনো ভেতরে কাটাকাটি করছে, মানে আমার ঘরদোর দেখে না কান্না পাচ্ছে। একটা তো নতুন জিনিস হচ্ছে, সেটার আনন্দ হচ্ছে, আবার মনে হচ্ছে এই যে ঘরদোরে ছিঁড়িছান হচ্ছে আমি কবে ঠিক করব, মানে দুটোর ফিলিংস দুরকম হচ্ছে। তারপর কি বাইরে কাটাকাটি করছে, ওই গুঁড়োগুলোই আবার ভেতরে যাচ্ছে পায়ে। যাই হোক, যাওয়ার সময় ওরা ঝাড় দিয়ে দেয়, ওদের ঝাড় দেওয়া আমার হয়। আমি ভালো করে পুরো ঝাড় দিয়ে, আর ফ্যান চলে না, ফ্যান চলে এই গুঁড়োগুলো সারা ঘর হয়। আর ওর বাবা কালকে রাত্রে ফ্রিজটাকে এই ডান দিকে এনে রেখেছে। কেন বলো তো, ফ্রিজের কানেকশন মানে প্লাগ পয়েন্টটা সবসময় আলাদা হয়, ইনভার্টারের সঙ্গে হতে নেই। ফট করে যদি কারেন্ট চলে যায় না, ইনভার্টারের প্লাগ পয়েন্টে যদি ফ্রিজ দেওয়া হয়, ইনভার্টার পুড়ে যায় অনেক সময়। এরপর 12:30 নাগাদ মিস্ত্রিদের আমি লিকার চা করে দিলাম, আর 2টো করে ডিম ভেজে দিলাম। কেন বলো তো, 8:30টার মধ্যে চলে এসছে। এবার স্বাভাবিকভাবে মনে হয় খিদেও পেয়ে যায় মানুষের, ওনারা খেতে যান বাড়িতে, তবু মনে হলো একটুখানি দিই। আর আমি না কাউকে একটা ডিম ভেজে দিতে পারি না জানো তো, একটা ডিম দিলে কেমন একটা পাতলা ফিনফিনে হয় না, 2টো করে ডিম দিলে বেশ মোটা হয় মানুষের। আমার মনে হয় যে একটা ডিম কারোর খেয়ে তৃপ্তিও হয় না, তা 2টো করে ডিম ভেজে দিলাম। তারপরে ওই চায়ের কাপগুলো, প্লেটগুলোকে কাচের তো, সঙ্গে ধুয়েও নিচ্ছি। এরপর আমি কচু শাকটা রান্না করে নিলাম। ইলিশ মাছটার এখন বের করে নিয়ে দেখবে, ইলিশ মাছটা না ভাজলে খুব গন্ধ বেরোয়, আর ঘরের মধ্যে তো কেমন একটা লজ্জাও লাগে, অস্বস্তিও লাগে, ওই জন্য রাত্রিবেলায় করব। আর এই দেখো এখনও যে কত বাকি কে জানে, আমাকে বলেছে 3 দিন লাগবে। আর আমি ভাতের মধ্যে আলু দিয়েছিলাম আর একটা ডিম সেদ্ধ করে নিলাম, শুধু ডিম সেদ্ধ, আলুটাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখলাম, আর এই যে কচু শাক এটা দিয়েই খেয়ে নিলাম। তারপরে এই যে মিস্ত্রিরা কাজ করে 5:30 নাগাদ চলে গেল। আজকে কমপ্লিট হয়েছে। আমি একরকম বলেছিলাম, হয়েছে একরকম। আমি বডি কালারটা বলেছিলাম উডেন কালার, আর বর্ডারটা হবে সাদা। সেটা সাদা করে মাঝখানে বর্ডারটা দিয়েছে, এটাও খারাপ লাগছে না। সাদা আমার ভীষণ প্রিয়, আমার হাজব্যান্ডেরও ভালোবাসে সাদা, কিন্তু আমি বলেছিলাম কিন্তু উল্টো, মানে ওইটা বলেছিলাম বডি কালারটাই হবে, যার জন্য উনি 2 দিন ওই বই নিয়ে এসছেন পছন্দ করার জন্য রং। আচ্ছা, এবার দেখা, এটা হচ্ছে প্রথমটাই 2টো ড্রয়ার আছে। উনি অনেকগুলো ড্রয়ার করতে চাইছিলেন, আমি বেশি ড্রয়ার করব না বলেছিলাম, তা উনি 2টো দিয়েছেন এখানে। বলছে ড্রয়ারের অনেক দেখবেন কাজে লাগে ছোট জিনিস। ঠিক আছে, 2টো ড্রয়ার থাক। মানে আমার বেশি কি দরকার বলো তো,
তাকগুলো দরকার, ভেতরে যে তাকগুলো থাকে না, পাট করে সব জিনিস রেখে দেবো। আর নিচে এরকম তিনটে ড্রয়ার আছে, এখানেও জিনিসপত্র রাখা যাবে। আর এই মাঝখানের এইটাতে হচ্ছে একটা হ্যাঙ্গারের আছে, প্রথমে আমি হ্যাঙ্গার বারণ করেছিলাম। আর এখানটা হচ্ছে ড্রয়ার। তো উনিই বললেন, কাঠের মিস্ত্রি দাদাই বললেন যে দিদি একটা হ্যাঙ্গার নেন, হ্যাঙ্গার খুব সুবিধা হয়। আর একদম সিম্পল, আমি বেশি কিছু কায়দা কিচ্ছু করিনি, কারণ আমার বললাম না বেশি দরকার হচ্ছে তাক, আর এটাতে ড্রয়ার কিচ্ছু করিনি, একদম সিম্পল। ওপর থেকে পরপর তাক নেমে এসছে। এটা হচ্ছে আমার, এগুলোতে আমার শাড়ির জন্যে সুন্দর করে পাট করে রেখে দেবো। যদিও অত শাড়ি আমার নেই, তবু যা আছে এই জায়গার মধ্যে এবার ভরে যাবে। এবার আস্তে আস্তে কিনে ভরে দেবো আর কি। বলি না শাড়ি আমার খুব প্রিয়। আর কি করেছে, ওপরটা আমি ভেবেছিলাম কি বলো তো, প্লাইউড দিয়েই বক্স মতন উনি করে দেবেন। এবার উনি পরে যখন আমি বলছিলাম যে আপনার সঙ্গে তো তা কথা ছিল না, বলছে না আপনি বুঝতে ভুল করেছেন, ওপরটা যদি হতো তাহলে আপনার ওটা আরও এক্সট্রা অনেক খরচা হতো, সেটা আপনাকে দিতে হতো। আমি কিন্তু ওইটা বাদ দিয়েই আপনাকে খরচাটা বলেছি। তা আবার উনি বললেন যে ফালতু ওপরটাতে আপনি প্লাই দিয়ে ওই খরচাটা করতে যাবেন কেন, ওপরে বেশিরভাগ মানুষ ট্রলি রাখে, বড় জিনিস রাখে, ওটাতে আপনি কেন খরচা করবেন। তারপর আমি আর কিছু বললাম না। এরপর দেখো আমার ঘরদোরের কী অবস্থা। তাও তো এটা কাঠের গুঁড়ো, এটা যদি মানে টাইলস বা পাথর কাটা হতো তাহলে আর দেখতে হতো না। আমি ঘরে দরজা বন্ধ করে থাকলেও আমি ধুলোয় ভূত হয়ে যেতাম। এবার সারা ঘর এরকম, একদিনেই পারবো না। এখন যতটা সম্ভব ওই ড্রয়িং রুমটা ডাস্টিং করে নিচ্ছি, কারণ অনেক কাজ আছে। ঘরদোর পুরো ভালো করে ঝাড় দিয়ে দুটো ঘরই মুছতে হবে, কারণ ওই ঘরেও ইলেকট্রিশিয়ানকে ডাকা হয়েছিল। আমাদের কাঠের মিস্ত্রি বললেন যে আপনাদের যে মিস্ত্রি আছে তাকে ডাকুন। এবার ওই ঘরেও মিস্ত্রি গেছিলো, যার জন্য ওই ঘরেও আমার মুছতে হবে। তারপর প্রথমে আগে ভালো করে ঝাড় দিলাম, তারপর ড্রয়িং রুমটাকে আর কি পুরো ডাস্টিং করলাম। এবার ডাস্টিং তো করলাম, হ্যান্ডেলগুলো কাঠের এগুলোকে পুরো মুছলাম। তারপরে দেখি যে গদিগুলো, মানে যেই কুশনটাকে সরিয়েছি পুরো স্পট পড়ার মতন হয়ে গেছে ধুলো। তারপরে এই গদিগুলোকে মানে নামিয়ে দিলাম, কারণ এই পুরো ঝাড়ু দিয়ে ঝাড়তে হবে। যে প্লাস্টিকের গালার যে ঝাড়ু আছে আমার শক্তপোক্ত, ওটাকে দিয়ে ঝাড়তে হবে, ওটা দিয়েই ঝাড়বো। আর নাকটাকে বেঁধে নিতে হবে, না হলে আমি আজকেও হাঁচি দিতে আমার জীবন শেষ হয়ে যাবে। এমনি হাঁচি দিতে আমার গলা চিড়ে যায়, জানো তো, যখন হয় না লাগাতার হয় তো গলা পুরো চিড়ে ব্যথা হয়ে যায়। তো এইটাকে নাক বেঁধে, আর আমি আবার মাস্ক পরে কাজ করতে পারি না, আমার না দম আটকে আসে। তো পুরো ঝাড় দিয়ে মানে ঝাড়ু দিয়ে ঝাড় দিলাম। তারপর সোফাটাকে পুরো ডাস্টিং পরিষ্কার করে তারপরে আমি গা ধুয়ে আসলাম। পুরো 2 ঘর মুছেছি, জল পাল্টে 2 ঘরের বাইরেটাকেও ধুয়েছি। তারপরে এই দেখো বাইরেটাকে ধুয়েছি। এরপর আমি যখন ধোয়াধুয়ি করছিলাম তখনই ওর বাবা আসলো। আমি বললাম সারাদিন পুজো দেওয়া নেই, বৃহস্পতিবার তুমি পুজো দিয়ে দাও। ঠাকুরের বাসনও মাজা ছিল না, ওর বাবা ঠাকুরের বাসন মেজে পুজোটা দিয়ে দিল। ফুল টুল কিচ্ছু দেওয়া নেই, যা দিয়েছে তাই। ঠাকুর তো একটু জল পেয়েছে, যা পেয়েছে তাই। এরপর দেখো এটা আমার ঘরের ঝাড়ু গালার। এইবার এটা ঘর ঝাড় দিই। মিস্ত্রিরা কী করেছে, এইটা দিয়ে বাইরেও ঝাড় দিয়েছে। এবার বাইরে চটি ধুলো থাকে, এইটাকেও সার্ফ দিয়ে ভালো করে ডলে ধুয়ে ওটাকে বেঁধে দিলাম। জলটা ঝরে গেলে শুকিয়ে যাবে। তারপরে দেখো এই ঘরেও হচ্ছে আগে ভালো করে জল পাল্টে মুছেছি, বললাম না মিস্ত্রিরা এই ঘরেও এসছে। তারপরে বাইরেটাকে ধুয়ে দিয়েছি। আর কি হয় বলো তো, মিস্ত্রিরা না ওদের তালগান থাকে না, খালি পায়ে বাইরে চলে আসছে, খালি পায়েই ঢুকে যাচ্ছে। ও মানে কি বলো তো, এটা ঠিক কাজ করতে অত তাল থাকে না। তারপর পাপোশটাকে সার্ফ দিয়ে ধুয়ে আমাদের পাঁচিলের উপরে একটুখানি ওই নেট আছে তার উপরে মেলে দিলাম, জল ঝরে যাবে। তারপর দেখো ঘর একদম মুছে চকাচক করে দিয়েছি। দেখো
এত সুন্দর ড্রেসিং টেবিলের সামনে এক শাকচুন্নি দাঁড়িয়ে, এটা আমাকে মানায় বলো তো? আমি কাঠের মিস্ত্রি দাদাকে না বলেছিলাম এত লাইট ফাইট দেবেন না, উনি তো করে দিয়েছেন, উনি তো আর ওনার পকেট থেকে দেননি যে ফালতু লাইট ফাইটগুলো দিয়েছেন। আমি একটা লাইট বলেছিলাম, এবার ইলেকট্রিশিয়ান এসেও বললো যে বৌদি অত লাইট দেখবেন আপনার কাজে লাগবে না, কেউ কাজ করে না ওই লাইটে। তাহলে ওই টাকাগুলো তো আমার গেল, ওইটা ভেবে না মাথার মধ্যে ঘুরছে আর কি, কচকচ করছে গাটা যে ওই টাকাটা ফালতু গেল। এবার আমার হাজব্যান্ডকে বললেও আবার বকা দেবে যে তোমাকে কেউ মাথার মধ্যে নিতে বলেছে এই ব্যাপারটা, যা হয়ে গেছে হয়ে গেছে। ওর একটাই কথা, যা হয়ে গেছে, যেটা করছো ভালোর জন্য করছো, ভালো নাও, যেটা নিচ্ছ ভালো করো, ভালো কাজ করো, এই ধরনের, জানো তো। আর আমার না মাথার মধ্যে ঢুকে গেলে যে ফালতু ওই টাকাটা কেন খরচা করলাম, ওটা না হলে আর একটা জিনিস হয়ে যেত। এটা আমার একটা রোগও বলতে পারো। তারপর দেখো ড্রেসিং টেবিলটা সুন্দর হয়েছে, এমনি আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি আরেকটু ছোট চেয়েছিলাম, আরেকটু ছোট, আর লাইটগুলো না দিলে তাহলে আরেকটু খরচাটা কমে যেত। তা যাকে যা হয়ে গেছে হয়ে গেছে। ওই যে বললাম আমার হাজব্যান্ড এবার বকাবকি করবে ওর সামনে বললে। এরপর মাছটা বের করে রেখেছিলাম, 4 পিস পেটি আছে, আর একটা লেজা আছে, আর 2টো ইলিশের মাথাটা রয়েছে। এবার ওর বাবা তো ঝোল খেতেই চায় না, আর যেহেতু রাত্রিবেলায় করছি তা আমি ভাবলাম গরম গরম তাহলে ওর বাবার জন্য ভাজা মাছই রেখে দিই। আর ছেলে আবার ঝোল ভালোবাসে, ইলিশের ঝোলও খুব ভালোবাসে। ছেলে ভাজা মাছও ভালো খায়, তা আমি জিজ্ঞাসা করলাম যে একটা ভাজা একটা ঝোল খাবি? বলছে না, একটা খাবো ঝোল খাবো, মানে যেহেতু রাতের বেলা তো অনেকটা সময় লাগে খেতে। এরপর ওর বাবার জন্য একটা ভাজা মাছ তুলে রেখেছি, আর ভাজা মাছগুলো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে করছি, কাঁচা লঙ্কা চিড়ে, আর কচু শাকের উপরে মাথাগুলো ভেজে একটু তেল সমেত রেখে দিয়েছি। এই ঝোলটা নামিয়ে কচু শাকটা করে নেব। ঝোলটা হয়ে গেলে কচু শাকটা বসিয়ে দিলে, মাথাগুলোকে খুব বেশি ঘাটিনি, মোটামুটি গোটা গোটাই রেখেছি। খুব বেশি ঘাটলে না ওই চুলের মতন কাঁটাগুলো মিশে থাকে, খাওয়ার সময় মুখে বাঁধে, খুব অসুবিধা হয়, ওই জন্য আধা ভাঙা করে রেখেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।